আমরা খেলবো না। বাহ, দারুন। এই তুলি দিয়ে কালার হ্যাপি হোলি। এ আমি তো কাউকে চিনতে পারছি না রে, কে কে কোনটা নাম বল একটু। তোকে কোথায় জনি আজকে আসেনি? কোথায় কি হয়েছে? তোমার ছেলেকে চিনতে পারছো না? তোর মা তোকে চিনতে পারছে? এদিকে এদিকে 1 মিনিট। বাহ, দারুন। সবার গান ছাড়া হোলি হবে না। প্রত্যেকটা কালার তুলি পরে চেক করছি। এইভাবে ভদ্র লোকের মতো এইভাবে বানালে? বাহ 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 বাহ। বেরিয়ে গেল। তুলি আবার প্রত্যেকবার মাঝে মধ্যে একটা করে গান নিজে গিয়ে দিচ্ছে। হ্যাপি হোলি। নতুন বর্গে মাখাও। এই কারণে আমরা গ্লাস ছাড়া চশমা পরি, আমাদের শুধু ফ্রেম আছে, কোনো গ্লাস নেই। আমাদের কিন্তু চোখে আবির ঢুকবে। আমরা খেলবো না। ভালো হ্যাঁ, ছবি তুলছি। আরে বেলুন গুলো ফাটছে না। 1 কিলো মাংস আছে, বুঝছো সুতপা? দেখো মাংসটা বেশ সুন্দর হয়েছে তোমার কাকু, খুব ভালো মাংস দিয়েছে, দেখেছো? বড় বড় বেশ রেয়াজি আছে, মানে বড় বড় পিস আছে, চর্বি সঙ্গে আছে। তো তোমাদের সোস টপার হচ্ছে আজকে খাসির মাংস আর ভাত। দেখো ছোটবেলায় দোল যখন খেলতো, দোল খেলার আগে আমার কাছে ওর ডিমান্ড থাকতো কি বলতো, মানে মাংস ভাত, ফ্রাইড রাইস, মানে ফ্রাইড রাইস হবে, চিলি চিকেন হবে, মুরগির কষা, মানে এইসব ধরনের রান্না। তখনও বলো কত ছোট। চালটা ভিজিয়ে রাখলাম, মাংসটা আমি ঢেলে নিই। ধনে দিলাম, এটা মিনিট 15-এর জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এটা আমি কেটে দেখে নিয়েছিলাম লালটা হয়েছে নাকি, খুব সুন্দর লাল হয়েছে। এটা এখন আমি বানিয়ে রেখে দিলাম, তরমুজটাকে জুস বার করে রেখে দিলাম। এইবার যখন খাবে তখন এটা আমি বানিয়ে তখন দেবো, কারণ এখন বানিয়ে রাখলে ওটা ভালো হবে না। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এইবার ম্যারিনেট করে রাখা মাংসটা
হোলি স্পেশাল খাসির মাংস, দেহরাদুন রাইসের ভাত। ছেলে বলছে এর বেশি কিছু না, টানছি কি দুধ একটু ছানার ডালনা করে দিই, তো তার জন্য এবার দুধটা নিয়ে আমি ছানার ডালনাটা বানিয়ে ফেলি। বাবা একটা সেবার দুধ বসানো, আমি হচ্ছে দুধ ফেলার মাস্টার। হাতের জলটা বসিয়ে দিলাম, জলটা ফুটে উঠলে চালটা দিয়ে দিলাম। এপাশে মাংসটা ফুটছে, আর এপাশে আমি ছানাটাকে চেপে চেপে জলটা বার করে নিচ্ছি। একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো ভাবে দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম, স্বাদ মতো চিনি গুঁড়ো দিয়ে দিলাম। এবার ছানাটাকে আমি ভালো করে মেখে নেব। এগুলোকে একটা একটা করে এরকম বল বানিয়ে নেব, নিয়ে তারপর সুন্দর করে হাতে পাকিয়ে নেব। জলটা ফুটে গেছে, এবার আমি চালটা দিয়ে দেবো। দেহরাদুন রাইসের চাল করতে গেলে, দেহরাদুন বলো বাসমতি বলো সেটাই বলো, এটার জন্য একটু জলটাকে ফুটিয়ে দিতে হয়, তাহলে না এই ভাতটা একটু আঠা হয়। এটা সম্পূর্ণ সাদা তেলে করব। আমি একটু কর্নফ্লাওয়ার এখানটা ছড়িয়ে নিলাম। এই কর্নফ্লাওয়ারটা এরকম এরকম করে দিয়ে তারপর আমি তেলের মধ্যে ছাড়বো, কারণ হচ্ছে কি বলতো, নাহলে না এই যে জিনিসটা আছে চট করে কড়াইয়ের মধ্যে আটকে যায়। তার জন্য সামান্য একটুখানি কর্নফ্লাওয়ার একটু এর মধ্যে এরকম করে নিলে তাহলে কড়াইয়ের মধ্যে আর আটকে যাবে না। একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গোটা সব গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, তার সঙ্গে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার সব রকমের মশলা আছে, জিরে ধনে লঙ্কার গুঁড়ো সবকিছু মিশিয়ে দিয়েছি। এটা নিরামিষ হবে। মশলাটা আমার আগে বেটে রেখেছিলাম, আর আমাকে এই সময় বাটতে হলো না, এটা তোমাদের দেখালাম। তিল আর কাজু বেটে নিলাম, কাঁচা পাকা 3টে লঙ্কা দিয়ে দিলাম, ধনে পাতা কুচিগুলো দিয়ে দিলাম, তিল কাজু বাটাটা দিয়ে দিলাম। পুরো মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, আর আমি জল দিয়ে দেবো। এবার একটু দুধ দিয়ে দেবো। এটাতে কিন্তু আমি হলুদ দিই, হ্যাঁ, এটা হচ্ছে তোমার যা জিরে আদা ধনে মানে সেগুলো আমার শিলে বাটা ছিল সেটা দিয়েছি, আর এই নাওয়ার সময় একটু দুধ দিয়ে দিলাম, শুধু হলুদটা দিই। একটু চিনি গুঁড়ো করা ছিল একটু দিয়ে দিলাম 1 চামচ, জল জিরা, এবার একটু স্প্রাইট দিয়ে দেবো। বাহ, দোল স্পেশাল। মুখ টুক ধুয়ে একদম ঝকঝক হয়ে গেছি। মার কি মুখে লেগে কিছু না। তো আজকে ছিমছাম রান্না, ছিমছাম খাওয়া দাওয়া রয়েছে। এটা কি ছানার ডালনা? ছানার ডালনা। ছানার ডালনা, রসগোল্লার মতো পিস এক একটা ছানার,
আর রয়েছে এখানে মাটন কষা। আজকে কষা না, পাতলা ঝোল পাতলা ঝোল, ইয়াস আমি বলেছিলাম এটাই, যে মাটনের পাতলা ঝোলটা বানিও। উফ, আজকে বাজারে খুব ভিড়, মাটনের দোকানে লাইন সাংঘাতিক, তাই জন্য আমরা এটা একদিন আগে কিনে রেখে দিয়েছিলাম। তো মাটন ঝোল, পাতলা ঝোল, আর রয়েছে নিরামিষের মধ্যে ছানার ডালনা, যেটা মা বানিয়েছে, সম্পূর্ণ দেখেইছো, শুট করেছো তো, দুধ একদম ছানা কেটে মা ছানার ডালনা বানিয়েছে। পনির ভালো লাগে, কিন্তু ছানার ডালনা আমার মায়ের হাতে আমার অনবদ্য লাগে। সাথে রয়েছে স্যালাড, এই যে এখানে কিছু গ্রিন সালাদ রয়েছে, বিরাট জমি টমেটো খেয়েই যাচ্ছি। হ্যাঁ, কিছু স্যালাড রয়েছে এখানে সাথে, আর এখানে রয়েছে ওয়াটারমেলন জুস, ওকে, যেটার মধ্যে মা একটু আবার সোডা দিয়েছে, তাই তো? সোডা দিয়ে দেখিয়েছে, সোডা না কি দিয়েছে? স্প্রাইট দিয়েছে, স্প্রাইটের কারুকার্য আছে, সুতপা দেখছিল শুটটা, তাই জানে। আর এখানে রয়েছে নবদ্বীপের দই। এটা কি? ওটা শরীরই। ও আচ্ছা, এমনি একটা খোসা মতো। নবদ্বীপের দই একদম বেশ সুন্দর, প্যাকেজিং এও এসছে, সুন্দর দই আর কি নবদ্বীপের। আমাদের পাড়ায় একটি দোকান রাখে, কাঁচা লঙ্কা পাতিলেবু সহকারে। চলো খাওয়া যাক। ফার্স্টেই খাবো আমার মায়ের নিজের হাতে বানানো দেরাদুন রাইস চালের ভাত, এক্স্যাক্টলি সরু চাল, বাসমতি রাইস। সাথে খাবো, এটা কতদিন পর খাচ্ছি মা, ছানার ডালনা। খুব গরম, বেশি না। তোমার হাতে ছানার ডালনা পনিরের থেকেও বেশি ভালো লাগে আমার। পুরো ছানাটা দিয়েই তো হয় না, ছানার কোপ্তা কিংবা ডালনা। আজকে দোল স্পেশাল বা হোলি স্পেশাল প্রত্যেকের জন্যই আছে। যারা ভেজিটেরিয়ান তারা খাবে ছানার ডালনা, যারা নন ভেজিটেরিয়ান তারা খাবে মাটনের পাতলা ঝোল, আর যারা আমার মতো উভয়টেরিয়ান তারা খাবে দই। আমি আজকে একটু দোলযাত্রার জন্য একটু কালারফুল শাড়ি পরে নিয়েছি। বাহ, আমার ছেলেরই এনে দেওয়া হার, সবই ছেলে পরে আছে, ওই কিনে দিয়েছে আমাকে, সেটটাও এনে দিয়েছে, শাড়িটাও ওর কিনে দেওয়া। এটা আমাকে সরস্বতী পুজোর সময় কিনে দিয়েছিল। আজকে কি বলবো, একটু দোলযাত্রার দিনে একটু সেজে বসি, তার জন্য তোমাদের কাছে একটু সেজে এলাম। চমৎকার লাগছে দেখতে, সত্যি সুন্দর লাগছে তোমার দেখতে। আর আমি পড়েছি সবুজ, ভালো লাগে, আমি অনেকবার পড়েছি, হ্যাঁ, কালারফুল। চলো খাওয়া যাক ছানার ডালনা। মুখে একটা গোটা এলাচ পড়লো, কিন্তু আমি খাবার খেয়ে নিলাম, খুব ভালো লাগে এলাচ খেতে। না, অনেকে বলে কি করে খায়, আবার এলাচ আবার কি করে খায়। এই হচ্ছে ছানার ডালনাটার সাইজ, আমি সবাইকে দেখাই, এরকম টোপা টোপা, আহা কি সুন্দর সফট। ব্যাপারটা ভাঙলে পুরোই কিন্তু, মানে পুরো সলিড, ফাঁপা না। অনেক সময় না ছানা করতে উপর থেকে ভেতরটা একটু পাউরুটি দিলে হয় না, এটা আমার খুব ভালো লাগে। পুরো ছানা দিয়ে করা বলে এটা একটু টাইট, পিওর ছানার ডালনা। আর মা যখন, এখন কম হয়, কাজে ব্যস্ত থাকে বলে, মা আগে যখন রান্না করতো ছানার ডালনা, ছোট ছিলাম, যখন ভেজে ভেজে তুলে রাখতো তরকারিতে ঝুলে দেবে বলে, তার আগে আমি 4-5টা এমনি খেয়ে ফেলতাম। আমার এত ভালো লাগতো। আগে খাবার দাবার আমি সব বানিয়ে গুছিয়ে রেখে দিতাম ঢাকা দিয়ে। ও কলেজ থেকে এসে মানে ঢাকনাটা খুলে, ছোটবেলাও ছিল এরকম, বড়বেলা এসে দেখে খুব শান্তি, তারপর হাত টাত ধুয়ে এসে খেতে বসে। আচ্ছা, একটা ছোট্ট কথা বলি। আজকে আমি গোড়াবাজারে গিয়েছিলাম বাজারে, তখন আমার সাথে দেখা হলো একজন ভদ্রলোকের, মানে তারা স্বামী স্ত্রী কাপল। ভদ্রলোকের নাম হলো রামকৃষ্ণ। রামকৃষ্ণ নিশ্চয়ই দেখছো তুমি, কমেন্টে জানিয়ে দেখলে। মেদিনীপুরে থাকে, এখানে দমদমে কোনো কাজে এসেছিল। রামকৃষ্ণ হচ্ছে পেশায় একজন ফিজিক্সের টিচার, এবং সে দীর্ঘদিন কিন্তু আমাদের দমদমে থেকেছে, এবং দমদমে থেকেছে এয়ারপোর্ট 1 নম্বরের কাছে। সে থেকে সেখানে পড়াতো, প্রাইভেট টিউশন করতো, এবং এখনো তার অনেক স্টুডেন্ট আছে, এবং সে বিরাতেও নাকি পড়াতে যেত। তা আজকে দেখে খুব আপ্লুত রামকৃষ্ণ, আমিও রামকৃষ্ণকে দেখে খুব খুশি হলাম। তার বউয়ের সাথেও আলাপ হলো, থ্যাংক ইউ সো মাচ। এবং আজকে আরেকটি মেয়ের সাথেও আমার দেখা হয়েছিল, ভেরি সরি তাকে, কারণ তার সাথে আমি কথা বলতে পারিনি রামকৃষ্ণের সাথে দেখা হওয়ার আগেই। তো নিশ্চয়ই বুঝতেই পারছো, যদি দেখো, আমি অ্যাকচুয়ালি টোটোকে ভাড়া দেবো বলে যখন টোটোকে নোটটা দিচ্ছিলাম, তো টোটোকে যে খুচরো ছিল না, তো আমি নোটটা খুচরো করার জন্য একটা দোকানে যাচ্ছিলাম।
তো জ্যামজট রাস্তা ছিল বলে আমি বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না, দৌড়ে গিয়ে খুচরোটা করে ওকে তাড়াতাড়ি দেবো, কারণ ও তাড়াহুড়ো করছিল। তো তখনই ওর সাথে আমার দেখা হয়েছে, ও কথা বলতে চাইছিল, কিন্তু মানে দাদা তুমি ইউটিউবার না? হ্যাঁ, কিন্তু আমি আসছি, আমার এখানে টোটো দাঁড়িয়ে আছে। জানি না ও কি মনে করলো, সত্যি আমি একটু তাড়াহুড়োতে ছিলাম, আমি পয়সাটা ওকে ফেরত দেবো বলে তাড়াহুড়ো করছিলাম। রাস্তা তখন দাঁড়াতে দিল টোটোওয়ালা, না, হ্যাঁ, দাঁড়াতে দেয় না, সেই জন্য আমি তোমার সাথে ঠিক মতো কথা বলতে পারলাম না, তাড়াহুড়োর জন্য। কিছু মনে করো না, নেক্সট টাইম দেখা হলে ডেফিনেটলি কথা হবে। সাবস্ক্রাইবারটাই তো আমাদের সব, তাদের সাথে রাস্তা দেখা হওয়া, হঠাৎ করে ট্রেনে দেখা হওয়া, রাস্তাঘাটে দেখা হওয়া, এটা যে সত্যি কি মজার। এবং সামনে থেকে দেখা হওয়ার পর তাদের চোখ মুখের যে মানে চমক, সেটা দেখে বোঝা যায় তারা কতটা খুশি, আর আমরাও ততোধিক খুশি হই তাদের সাথে দেখা হয়। চোখ মুখ দেখে বোঝা যায় কতটা খুশির থেকে মনে পড়ে গেল আবার চোখ মুখ দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমি কতটা খুশি, কারণ সামনে রয়েছে এক বাটি মাটনের ঝোল আর রাইস। ও হো, প্রথমে একটা ছোট্ট এরকম পিস বার করে নি, আগে একটা খেয়ে নি, তারপরে ভাত দিয়ে মাখবো। হা হা হা, মাখি রেঁধেছ, এখানে ঝোলে একটু চুবিয়ে নেওয়া যাক। সেই দেবে একটু ঝাঁকাই। ও দেখলে ছিটলো নাকি? না দেখো, ও পুরো ব্যাপারটা, পুরো ব্যাপারটা। চরম। একটু পাতে ঢেলে দাও, যদি পারো তো পুরোটাই ঢেলে দাও। ব্যাপক খেতে হয়েছে। আরে আলুটা কি আলু, চমৎকার। মাটনটা কি মাটন, চমৎকার, দারুন দারুন। ব্যাস 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 ব্যাস, দোলের দিন। আর একটা কথা না বললেই নয়, তোমরা আমার অভিনীত যে ছবিটা, মানে একটা ক্যারেক্টার আমি প্লে করেছি সেখানে, একটি ডিরেক্টর এবং রাইটারের ক্যারেক্টার, স্ক্রিপ্ট রাইটারের ক্যারেক্টার, ছবির নাম গিরগিটি, যেটা আগের দিন সৌরভ দাস আসলো আমাদের বাড়িতে, সৌরভ দা আসলো, ডিরেক্টর আসলো, অর্পণ দা, প্রত্যেকে জামিয়ে এসে সবাই মিলে যে অনুষ্ঠানটা আমার বাড়িতে করলো, ক্রিকেট খেললাম আমরা, ইউপিএল উঠুন প্রিমিয়ার লিগ, সেইটা ওই ছবিটার ব্যাপারে অনেকটাই বলেছি, তবুও একবার বলে দিচ্ছি। পাশে দেখতেই পাচ্ছ এই হলগুলোতে এই ছবিটা এখনো চলছে সাকসেসফুলি। প্লিজ যাও দেখো এবং জানাও যে আমার অভিনয় কেমন লাগলো। বাকিরা তো সব প্রতিষ্ঠিত অভিনেতা অভিনেত্রী, পায়েল যে আমাদের নায়িকা, এবং বাকি আরো অনেকে, ভিকি মিরাক্কেল খ্যাত, তো এরা তো আছেই। আমিও নতুন অভিনেতা, এবং তার সাথে কমলিকা আমাদের ফুডি বাঙালি, সেও আছে। তো আমাদের অভিনয় কেমন লাগলো, বিশেষ করে আমার অভিনয়টা ও নিশ্চয়ই ভালোই করেছে, তো কেমন লাগলো একটু জানিও। এবং এই হলগুলোতে চলছে, দেখো, এবং ছবিটা নতুন ডিরেক্টরের নতুন ছবি, প্লিজ ছবিটাকে সাপোর্ট করো, তাহলে খুব খুব খুশি হবো আমরা। চলো নতুন করছিস, যা করছিস ভালো করছিস। এখন তুই তো বড় বড় সেই অভিনেতাদের মতন নয়, তো নতুন করেছিস, ভালো লেগেছে, প্রথম পর্দায় গেছে, আমি তো খুব খুশি। এবং প্রত্যেকের মায়েরাই যদি ওরকম দেখে যে প্রথম সিনেমার পর্দায় গিয়ে করছে, তো সবার ভালো লাগবে। আমার মা খুব খুশি, আমার মা খুব খুশি, ছেলেকে সিনেমা অভিনয় করতে দেখে খুব খুশি। আস্তে আস্তে আরো হবে। তো আমি যে অভিনয় নিয়ে খুব একটা সিরিয়াস অভিনয় করতে চাই তা নয়, একটা রোলের অফার এসেছিল, একটা বড় রোলেরই অফার এসেছিল, কিন্তু সেটা আমি করিনি, আমি সময় দিতে পারবো না, বা আমি অত ট্যালেন্টেড নই বলে। আমি একটা ছোট রোল প্লে করেছি, সেটারও একটা যথেষ্ট ভূমিকা আছে, ইম্প্যাক্ট আছে ছবিতে। তো দেখো সবাই কেমন লাগলো জানিও। চলো এখন কাই মাটন, আর কথা বাড়াবো না। চমৎকার। মাটন ঝোল, লেবু হালকা করে পাঞ্চ করে নেব। আমার মাটন খাওয়া, মানে আমি মাটন খেলেই আমার ভীষণভাবে আশিস স্যারের কথা মনে পড়ে। আশিস বিদ্যার্থী, আশিস স্যার যখনই যেখানে যায়, ভালো দোকানে মাটন খায়, বাড়িতে খায়, আমাকে ভিডিও ক্লিপ পাঠায়। তো আমিও আজকে এই দোল স্পেশাল বা হোলি স্পেশাল স্যার, আপনার জন্য স্যার, আপনাকে ডেডিকেট করে আজকে মাটনটা খাচ্ছি, আপনার মতো স্টাইল করে একটুখানি চেষ্টা করি। আহা কি সুন্দর, गजब है भाई, गजब है। ये चला गया बिल्कुल मेरे मुंह के अंदर। बहुत खूब। इसका शेफ कौन है मुझे देखना है अभी इसको, कि বানিয়েছো গুরু, জাস্ট দারুণ। আমি আসার মতো পারবো না। আরে মশা মারতে হবে না, ছেড়ে দাও, একটা মশা আমাদের খুব জ্বালাচ্ছে। তো
আশিস স্যার অন্য লেভেলের মানুষ, তার মধ্যে একটু চেষ্টা করলাম। তো স্যার এটা আপনার মতো করে একটু খাওয়ার চেষ্টা করলাম। মাটন, এই মাটনটা আসলে আমার বন্ধুর দোকান থেকে আনন্দ, মানে ভাবতে পারছো আমি ব্লগ বানাচ্ছি আমার বন্ধুর দোকানের মাটন খেতে খেতে। আমার মা রান্না করছে সেটা, ফ্যামিলি বন্ডিং। আহা, এই যে চর্বি 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 দারুণ। দোল উৎসব কে কেমন কাটালে জানাও। আমরা একটু হালকা আবির খেললাম সামান্য। আর কি বলি, ছোটবেলায় দোলের গল্পটা ছিল অন্যরকম, রীতিমতো নালায় ফালায় ফেলে মুখে ফুকে মাজিয়ে দিত কাদা কাদা, অদ্ভুত বাজে ভাবে খেলা হতো। তারপরে লাস্টে গেঞ্জি ছেড়া হবে, গেঞ্জি ছেড়া হতো, একদম এন্ডিং হচ্ছে গেঞ্জি ছেড়া হবে, তারপরে যে যার মতো বাড়ি, ওটা এন্ড, গেঞ্জি ছেড়ে ঘুরিয়ে ছুড়ে ছুড়ে ফেলে দেওয়া হবে। এবং দোলের দিন কি জামা পরবো সেটা ডিসাইড করতে আমার মা আগের দিন রাতের থেকে লেগে পড়তো, যে আমি দোলের দিন কি জামা পরবো আগের থেকে ডিসাইড হচ্ছে। গুছিয়ে আমার মার মনে হতো সবটাই ভালো, এটা পরলে রং লেগে গেলে খারাপ হয়ে যাবে। আমার মনে হতো না এটা দাও এটা দাও, তাহলে কি একবারে ছেঁড়া ফাটা জামা পরে বেরোনো যায় রাস্তায়, তা যদিও করতাম না। সবসময় ভালো ভালোই দিতাম। দোল খেলা, হোলি খেলা আমাদের একটা আলাদাই মজা ছিল। আমরা সকাল 10টার মধ্যে বন্ধুরা বাড়ি থেকে বেরোতাম, সব বন্ধুর বাড়িতে আমরা ভিজিট করতাম, আর একজন করে বেরিয়ে যেত। মানে ধরো আমি একা, আমার বাড়িতে একজন আসলো, আমরা দুজন মিলে একজনের বাড়ি গেলাম, সেও তার বাড়ি থেকে বেরো, 3, 4, 5 এরকম করে 10-15 জনের গ্রুপ হতো। আমরা ঘুরে ঘুরে রং খেলতাম সব বন্ধুদের পাড়া পাড়ায়। লাস্টে স্নান করে এসে মানে ও শ্বাস ঝাল মানে খাওয়া চাই, এই সেই খাওয়াটা এখন খাচ্ছি স্নান করে উঠে। সময় বদলায়, খেলার ধরনটা বদলেছে, মজাটা বদলেছে, এখন একটু অন্যরকম করে খেলি। এটা খাওয়া ভালো। হ্যাঁ হ্যাঁ, তরমুজের একটা জুস এর মধ্যে আস্তে করে ফেলে দিলাম। একটু ঝোল, অনলি ঝোল। আহা, শুধু ঝোল চাইলাম বলে ঝোলই দিলাম, এক পিস মাংস তো এক টুকরো না, এক টুকরো না, 3 পিস দিয়েছি, 4 পিস দিয়েছি। একদমই না, একটা এখানে দুটো, একটা না খেয়েছি দুটো, আর একটা খাবো 3টে। এই এর আগে একটা খেয়ে নিয়েছিস। কখন একটা আগে? প্রথমে একটা খেয়ে নিয়েছিস। প্রথমে ওটা তো ইয়ে ছিল, মানে ভেতরে মজাটা ছিল আর গায়ে মাংস। ওটা ছাড়া আর এক পিস খেয়েছিস, সেটা তো বাদে দিলাম। না না, আর একটাও না। এমনিতে সবাই জানে আমি মাটন আজকাল কমই খাই, আর একটু জল দিচ্ছি না, আর একদম না, শুধু চিকেনের উপর থেকে আজকাল চলছি আর কি। বয়স বাড়ছে তো। হাত নিলে এক মুঠ নিতে পারো। না মাটন নেবো না। মাটনের ব্যাপারটা দেখো, উফ কি সুন্দর, একদম তৈলাক্ত সুন্দর, সলিড এবং চর্বির মিক্স। আনন্দ মাটন খুব ভালো দেয়। একটু হার নেই, ভীষণ ভালো মাংস দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু আলু, এই যে ধামসা আলু, আলুটা কি দারুণ। গজব है भाई, गजब है। এটা ছানা ডালা দাও না, আমি তো চাপ নেওয়ার কিছু নেই, দুটো আইটেম খাচ্ছি, একটা ছানা ডালা খাই যায়। ইয়েস, আর দেখো নরম তুলতুলে, একদম নরম তুলতুলে। তো এই হচ্ছে আমাদের দোল আর হোলি। আর দোল কিরকম কাটলো কমেন্ট সেকশনে জানাও। আর আমার ছোট ছোট বন্ধু সাবস্ক্রাইবার্সরা যারা স্কুলে পড়ো, এখনো সদ্য কলেজে উঠছো, তারা কি কাদায় চুবনি খেয়ে দোল খেলো, কিংবা জামা কাপড় ছিঁড়ে দেয় তোমাদের বন্ধুরা? এখন নেই এসব, করবে না, করে না, না না, এখন কেউ কেউ নিশ্চয়ই করে। সমস্ত বন্ধু বান্ধবদের একটাই কথা, প্লিজ ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। ড্রিঙ্ক করলে বাড়িতে, আর ড্রাইভ করলে নো ড্রিঙ্ক। রিকোয়েস্টেড আমার সবার কাছে। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, আর দোলের দিন মাটন খেও, একটু মাটন খেও। ভাড়াবাড়ি মা ছাড়া ডালে এটাও খেয়ে দিই নাকি। আবার চলে এসেছি দই খাবো বলে, দইটা খেতে ভুলে গেছিলাম, টাটা করে বেরিয়ে গেছিলাম। নবদ্বীপের দই বলে কথা। আহা, একটু এক চামচ। আহা, তোর বাবাই এটা ধরে দিলে পুরোটাই খেয়ে। হ্যাঁ, বাবাকে দাও, বাবার জন্য আর তুলির জন্য বিশেষ করে আনা। বাবাই খুব ভালো খায় দই। দারুন, স্পেশাল নবদ্বীপের দই।
दिल को ठंडक पहुंच गया ছেলে হলে তো তাই হবে। না আবার ছেলে বলেও অনেক রকম কমপ্লিকেটেড। তুমি বাংলাতেই বলো। চিত্তে ঠান্ডা শান্তি এসে গেল আর কি, চিত্তে শান্তি এসে গেল।